প্রিয়জনদের পাশে বসিয়ে খাইয়ে দেওয়া, নিজে খাওয়া দাওয়া করা এতটা সুখ, মনে হয় এর চেয়ে আর আনন্দের শেষ নেই। রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘোরাফেরা নিজের ফ্যামিলি নিয়ে। প্রিয় ভিউয়ার্স, যেন ছোট্ট একটা স্বর্গ নেমে এসেছে। এই তো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বিদ্যালয় আমাদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, একটা বিদ্যালয়ের ভিতরে ঢুকে গেছি। বাচ্চাদের ভর্তির সময়, পরীক্ষা শেষ, আগামীকালকে রেজাল্ট বের হবে। তো পুনর্ভর্তি করতে হয় প্রতিটা ক্লাস ওঠার সময়। এটা যেন বাধ্যতামূলক, করতে হবেই হবে। কি আর করব, স্কুলের ভিতরে ঢুকে রোদ নিচ্ছি, সৌন্দর্য উপভোগ করছি। ছেলে মেয়েদের কলতালে একেবারে বিদ্যালয়ে ভরে উঠেছে পাখির মতো কিচির মিচির শব্দে। এখান থেকে এক একটা ফুল সভ্যতারই বের হয়ে আসে, আবার কেউ অসভ্য হয়ে সুশিক্ষায় অশিক্ষা হয়ে যায়। যাই হোক, যেইটা যার ভাগ্যে আল্লাহ লিখেছেন, আর নিজেদের প্রচেষ্টা তো আছেই। তো দেখুন, আমি বিদ্যালয়ে ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। নিজের প্রিয়জন ছেলে মেয়েদের ভর্তি করতে নিয়ে আসছি। আর এখানে আসছি, এখানে শহীদ মিনারের কাছে যাব না তাই তো হয় না। এই যে স্তম্ভ দাঁড়িয়ে আছে, বিভিন্ন অনুষ্ঠানে যখন সৌন্দর্য ফুটে ওঠে খুব ভালো লাগে। তো একটু বসে বসে রোদ নিব, চারিপাশ ঘুরে ঘুরে দেখব, এইটাই যেন অনেক আনন্দ। আর নিজেদের আত্মীয় স্বজন নিয়ে আসলে তো কতটা আনন্দ লাগে। আমার ছেলে বা বোনের ছেলে, ফ্যামিলির ছেলে মেয়ে সবই তো আমার। তো এদিন নিয়ে এরকম মাঝে মাঝে আমি বেরিয়ে পড়ি বিভিন্ন অনুষ্ঠানে, সে হোক পড়াশোনার, হোক বিয়ে, হোক অন্য কোনো বিনোদন কেন্দ্রগুলোতে। এইটা আমার অনেক ভালো লাগে। পরিবার পরিজন, পারিপার্শ্বিক চারপাশ সবাইকে নিয়ে আমরা এভাবে ঘুরতে খুব পছন্দ করি। আপনারাও করবেন। আল্লাহর আলাদা নিয়ামত থাকে আত্মীয় স্বজন নিয়ে খাওয়া দাওয়া, ঘোরাফেরা, যার যেমন আছে সাধ্যের মধ্যে তাই নিয়ে আপনারা সবাই ঘোরাফেরা করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে যেন এই তৌফিক দেন, আমিন। তো বসে পড়লাম সকালের রোদ নিতে। এতটা মিষ্টি রোদ, শীতের কোনো ছিটে ফোঁটাও নেই আজকের ঢাকায় এই 28 তারিখে, 28শে ডিসেম্বর। স্কুলের চারিপাশে গাছগুলো সবুজে সবুজ হয়ে একদম সুন্দর দাঁড়িয়ে আছে, একটুও পাতা নড়ছে না, শুধু রোদ আর রোদ। এই দেখুন, হাত দিয়ে তারপর তাকাতে হয়। ছেলে মেয়ে দুটোকে পুনর্ভর্তি করার জন্য আসছি স্কুলে। তো ভর্তি তো হয়ে গেছে। স্কুল ড্রেস প্রতি বছরই লাগে, স্কুল ড্রেসটাও বানানোর জন্য একবারে দিয়ে যাচ্ছি। কারণ জানুয়ারি নতুন বছর, নতুন বই, নতুন ড্রেস আপ পেলে বাচ্চাদের মনে অনেক আনন্দ আসে। তাই সবার যার যার সাধ্যমতো এভাবে করা উচিত। ভর্তির পাশাপাশি এরকম একটু নতুন ড্রেস, জুতা, ব্যাগ দিতে হয়। আর ওই যে দেখেন 16ই ডিসেম্বরের সাজানো এখনও রয়ে গেছে। সেলুট আমাদের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের বেহেশতের সর্বস্থানে তাদেরকে স্থান দিক, আমিন। তো ঘুরতে ঘুরতে আবার চলে যাচ্ছি, এখন যাব বাসার উদ্দেশ্যে। তার আগে একটু খাবো। 1টা বেজে গেছে সকালে, পানি টুক ছাড়া কিছুই খাইনি। তো বসে পড়লাম এরকমের পাশে একটা জায়গায়, পরাটা, সিঙ্গারার যে পুর করে আলু, সেই আলু দিয়ে পরাটা খাচ্ছি। এগুলো তো বিক্রিই করে না, এক কথায় জোর করেই নিয়েছি যে এই আলু দিয়ে খাবো। যাই হোক, তার সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে ঢুকে গেলাম স্বপ্ন বাজারে। আজকে বাসায় গিয়ে তড়িঘড়ি করে রান্না বান্না করতে হবে। তার জন্য এখান থেকে একদম ভালো করে মাছ নিয়ে যাব, ফ্রেশ, কাটাকাটির ঝামেলা নেই, নিয়ে যে তড়িঘড়ি করে যেন রান্না করা যায়। সেজন্য স্বপ্নে ঢুকে গেছি। স্বপ্ন থেকে দেখুন কত সিরিয়াল একদম নিতে সময় লাগছে। তো বাসায় এসেছি, এসে আগে আলু দিয়ে, সিম দিয়ে, টমেটো, ধনিয়া পাতা দিয়ে
হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা বাটা দিয়ে একটা নিরামিষ সবজি একদম শুকানো চচ্চড়ি করব এই সিম। আর এর সঙ্গে ওই যে বললাম মাছ, সেটাও রান্না করব। 2 রকম মাছ নিয়েছি। এই হালকা হালকা শীত, হিমেল হাওয়া, তার ভিতরে এইসব খাবার দাবার মজা লাগে। কিন্তু কেন যেন আজ কদিন ধরে শীতই নেই। কি হলো, শীত হয়তো পড়বে শেষের দিকে। তো ঢাকা শহরে তো এমনিতেই শীত কম, তার ভিতরে শীতই পড়ছে না। যাই হোক, এই দেখুন এদিকে কই মাছ, মাগুর মাছ টমেটো দিয়ে একদম রসা রসা করব, গায়ে গায়ে রস, ঝোলটা চলে আসবে, এই অবস্থায় নামিয়ে নেব। আর এর সঙ্গে বাঁধাকপির ভাজাও আছে। তো এই তো রান্না বান্না এই অবধি, একদম গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেয়ে নেব। বেলা বেজে গেছে 3টার উপরে। যেদিন বাহিরে আমরা ঘরের হাউসওয়াইফরা কাজ করি, সেদিন বাহির থেকে এসে কিন্তু আর রান্না করতে অনেক দেরি হয়ে যায়। এই দেখুন কই মাছের গায়ে মাখার ঝোল রসাটা হয়ে গেছে, কালারফুল একদম। টমেটো দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সঙ্গে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে নিরামিষ রান্নার ফাইনাল লুক। আর দেখুন গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিচ্ছি এই যে সিম আলুর তরকারি, বাঁধাকপি, কই মাছ, টমেটো দিয়ে একদম আপনজনদের নিয়ে তৃপ্তি সহকারে খেয়ে নেব। আজকের রান্না খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো? ঘোরাফেরা, নতুন স্কুল, পূর্ণবর্তী, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কার কার এমন খাওয়া দাওয়া, ঘোরাফেরা। আর এই যে আমাদের বন্ধন ফ্যামিলি, এইটা কার কেমন ভালো লাগে কমেন্টস বক্সে জানাবেন প্রিয় ভিউয়ার্স। এই দেখুন আমার বোন খেতে বসে গেছে। এতটা দেরি হয়েছে কি বলবো। ছেলে মেয়ে দুইটাকে খাইয়ে দিচ্ছি একটু, কারণ ওদেরও খুব ক্ষুধা লেগেছে। এরা আবার সহজে খেতে চায়, কিন্তু ক্যামেরার সঙ্গে আসতে চায় না। জোর করে এদের একটু খাইয়ে দিতেছি, কারণ মাছের কাঁটা বেছে টেছে ওদের খেতে অনেক সময় লাগবে। তো নিজেও খাবো, ওদেরও একটু একটু করে খাবো। আর এরা খাওয়ার সময় একবার খেয়ে দৌড়িয়ে যাবে অন্য কাজে, আবার 10 মিনিট পরে এসে আবার খাবে। এই হলো বাচ্চাদের কাজ। তো খেয়ে নিচ্ছি একদম। আজকের এই ছোট পরিসরের রান্না খাওয়া দাওয়া ব্লগটা যদি ভালো লেগে থাকে, পাশে থাকবেন। আপনারাও আপনাদের পরিবার পরিজনদের নিয়ে এভাবে পাশে বসে খাবেন। একত্রে খাওয়া দাওয়ার মজাই আলাদা। ছেলে মেয়েগুলো দুষ্টামি করছে, আর ওই যে দেখুন ক্যামেরার সামনে কেমন করছে। এদিকে আমার ছোট ছেলে মন্টি সোনা, সেও কিন্তু ঘুরঘুর করছে পায়ের নিচে। ওকে কিন্তু আগে খাইয়ে দিয়েছি। ঘরে বেশি লোক থাকলেও একটু ভয়ে দূরে দূরে থাকে। আমি কিন্তু আমার পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দিয়ে নিচ্ছি। শুধু আমি, বোন, ভাগনা ভাগ্নি না, আমার নিজের ফ্যামিলি, ছেলে বৌমা, সব ফ্যামিলির সবাই একত্রে খেয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আর এই গরম গরম ভাতের সঙ্গে এই রকমের রান্না খাওয়া দাওয়া আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না। তো বাংলাদেশের যে আমাদের শীতের সবজিগুলো, এগুলোর ভিতরে যেন আল্লাহ পাকের একটা আলাদা নেয়ামত থাকে। প্রতিটা জিনিস খেতে খুবই সুস্বাদু হয়, তৃপ্তি সহকারে খাওয়া যায়। ওই দেখুন ছেলে মেয়েদের ডাকছি, আর আসতেছে না ক্যামেরার সামনে। কি আর করার, ওদের খাইয়ে দিব ক্যামেরা অফ করে। তো খেয়ে নিচ্ছি 2 বোন, আরও আছে পাশে অন্য সদস্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আপনারাও ফ্যামিলি, পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর মিলেমিশে থাকবেন। দেখবেন আলাদা একটা আত্মতৃপ্তি চলে আসে ফ্যামিলি, পরিবার পরিজন নিয়ে থাকলে। তো আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।